হে হাই, আশা করি সবের সংক্রান্তি খুব ভালো গেছে। সবে ভালোভাবে এই পিঠা পুলি খাইছইন, মাছ মাংস খাইছইন। তো অন্যবারের মতন আমি আর কুহেলি এবার আর সংক্রান্তির লিগা বাড়ির যেতে পারছি না, কিন্তু কৈলাসহরের সংক্রান্তিরে আর নিজের বাড়িরে খুব মিস করছি। যাই হোক, আমরা নিজের মতন কইরা এখানে যা পারি আমরা সংক্রান্তি কিন্তু সেলিব্রেশন করছি। তো সংক্রান্তি তো আস্থা ইন্ডিয়াতেই সেলিব্রেট হয়, তো এখানেও সেম কর্ণাটকা বেঙ্গালুরেও সেলিব্রেট হয়েছে। বিভিন্ন মানুষের বিভিন্ন, কেউ পঙ্গল তো কেউ উত্তরায়ণ, কেউ সংক্রান্তি। তো আমরা এলিগা বন্ধ আসলো 15 জানুয়ারি আমরা বন্ধ পাইছি। Hello. Glad to be part of the vlog. Such global influences are happening. ঘরের থেকে দূরে থাকলেও আমরা কিন্তু এখানে ফ্রেন্ডরা আছে। আমার কোহেলির ভালো ফ্রেন্ড সুচন্দার ওর হাজব্যান্ড, আর আমার ফ্রেন্ড ধীমান আর তার ওয়াইফ শতরূপা। তো আমরা সবে মিললা নিজেরা সেলিব্রেট ঠিকই করছি। যেহেতু আমরা সবের অফিস একদিনেই বন্ধ আসলো 15 তারিখ, তো আমি আইডিয়া দিছি যে সব আমরার ঘরে আইয়া গেট টুগেদার করমু, আর যে যার ঘর থেকে কিছু না কিছু পিঠা বানাইয়া লই আইব। তারা যদি অনেক বেশি পিঠা বানাইয়াই আনছে, কুহেলি অনেকটি পিঠাই আগের থেকেই বানাই লিছিল। তারপরে তারা ঘরে আওয়ার পরে আমরা গল্প দিলাম, আড্ডা দিলাম, আর তারা একসাথে মিল্লাও অনেক বানানি শুরু করলো। আমরা কিন্তু রেন্টের ঘরে থাকি, তো আমরা ওনার কিন্তু খুবই ভালো, আর আমরা একজন নেইবারও আছে মানি, হেও খুব ভালো। তো যাই হোক, তারার যদি অনুষ্ঠান কিছু হয় তারাও আমরা কিছু দেয় না। আমরা কিছু ফেস্টিভ্যাল এরকম আজকে সংক্রান্তির মতন হইলে আমরাও প্লেট দিয়া দিয়াই। এখানে সব পিঠার মধ্যে আপনার কোন পিঠা সবচেয়ে প্রিয় কমেন্ট করে জানাইয়েন। আমার কিন্তু অলওয়েজ সবচেয়ে প্রিয় পিঠা ঝাল পিঠাই। এটা আমার ছোট বেশি স্পেশালিটি। ডালরে সিদ্ধ কইরা বানানি, যেটা বকফুলের মতন ভিতরে দিয়া ঝাল লাগে, হিংটিং দিয়ে বানানি হয়, আমার ভীষণ ভালো লাগে। তো তারার এটি আবার আরেক রাউন্ড বানানির লিগে আমি বয় দিছি এটি বানাও। আর দেখতে দেখতে ধীমানেরও অফিস অ্যাকচুয়ালি 15 তারিখ একটু কাজ করতে লাগছে তার, তো হে একটু লেটে আইছে। হে আওয়ায় আবার সব কিছু নতুন করে গরম বোয়ানি হয়েছে। আর তারও একটু আওয়ার পরে কাজে লাগাই দিলাম, কইলাম যে একটু মিষ্টি কুমড় কাটটা দে ভাই, অনেক বড় মিষ্টি কুমড় একটা লই আইছি। আর আমরা ছেলেরা একটু গসিপ স্টার্ট হয়ে গেল। রাজস্বীর লগে গল্প করতে অনেক বেশি ভালো লাগে। আমি আর ধীমান যখনই রাজস্বীর লগে, সুচন্দার জামাই লগে কথা হই, কিছু না কিছু শিখতেই থাকি, অনেক নলেজেবল। আর ফাঁকে দিকে কোহেলি ডিনারেরও প্রিপারেশন করতে আসলো। যেহেতু পিঠাপুলি অনেক বেশি খাওয়া হয়েছে, ডিনারটা আমি লিগে কইছিলাম যাতে হালকাই রাখা হয়। আর গল্প গুজব তো আমরা চলতেই আছে, এক ঘর থেকে আরেক ঘরে শিফট হইতে আছে। রিসেন্টলি সুচন্দা তারা ভিয়েতনাম ঘুরতে গেছিলো, তো এই গল্পটি শুনতে আরো মজা লাগতে আসলো। আর সুচন্দার প্রতিটা গল্পই একটা খুব ফানি ইনসিডেন্টের লগে রিলেটেড থাকে। মনে হয় এই গল্প বন্ধ হইল না যদি না প্রেশার কুকারে সিটি দিত, এটা কন্টিনিউ চললো না। যাই হোক, গল্প করতে আমরা ডিনারের টাইমও হয়ে গেল। তো ডিনারের মধ্যে কোহেলি একটা স্পেশাল আইটেম বানাইছে, এটা ইউটিউব দীক্ষা দেয় রেসিপিটা শিখছে। এটা হলো ফারাখানের স্পেশাল ইয়াকনি পোলাও। আর ভাই খাওয়ার পরে তো মেইনলি আমার একটা কাজ থাকে, বাসন ধুইয়া দেওয়া। সবের লগে দিনটা খুব মজায় আর ভালোই কাটলো।